প্রচলিত পদ্ধতির যে কোনো বিষয় আমরা যদি তার বাইরে আমরা গেলে করি সেটা মোটা দাগে যেটা বলা যায় সেটার উপরে গণভোট হয়। এখানে যে গণভোটের যে কথাগুলো যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা আরও স্পেসিফিকভাবে হওয়া দরকার যে সংবিধানের কোন কোন যে বিষয়গুলি সংশোধিত হওয়া দরকার এবং কোন কোন বিষয়ের সংবিধান সংশোধন আরও অন্যান্য বিষয় হতে পারে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে গণভোট লাগে। তো সেই বিষয়টি আরও পরিষ্কারভাবে উল্লেখ থাকা দরকার এবং গণভোট যদি জুলাই সনদের জন্য যদি গণভোট যদি প্রয়োজন তো সেইটা গণভোট হতে পারে, তবে সেই গণভোটটি হবে নির্বাচনের দিন, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনের দিন। ভাই, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা বরাবর 6টি মানবাধিকার সংস্থা চিঠি দিয়েছে, সেখানে তারা বলছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটি প্রত্যাহারের এরকম, এবং একই সাথে তারা বলেছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এটা তো সরকারকে তার উত্তর দিতে হবে। আমরা প্রথম থেকেই বলে এসেছি আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে, তাদের যে কার্যক্রম যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার। সরকার তার স্বীয় বিবেচনা সেটা সিদ্ধান্ত নেবেন, এটা তো আমরা বারবার বলার কথা বলেছি। তবে সাবজেক্ট যারা অপরাধ করেছেন, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, তাদের বিষয়টা তো এটা তো আমাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে আইন সে আইন দিয়েই তো তার বিচার হচ্ছে। তো সেটাও যারা মানবাধিকার সংস্থা সেটাও দেখবেন সেই বিচার প্রক্রিয়া, যেমন জাতিসংঘের যে মানবাধিকার যিনি প্রধান ভালকার টুক তিনি বলেছেন যে অবশ্যই তাদের বিচার, তাদের যে বিচারিক প্রক্রিয়াকে তিনি ধন্যবাদও জানিয়েছেন। সর্বোচ্চ মানবাধিকার যে প্রতিষ্ঠান জাতিসংঘ তিনি তো আবার এই কথা বলছেন। যে সুতরাং যেটা আমি মনে করি যে সরকার যে প্রক্রিয়ায় বিচারটা করে যাচ্ছে আমার মধ্যে সেটা যথার্থ আছে। আর যে 6টি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগ যে স্থগিত দেশ থাকবে কি থাকবে না সেগুলো বলেছে তার সরকারের দায়িত্ব, সরকার কি বিবেচনা করবেন সরকার সে কথা। জি, আমরা নোয়াখালীতে বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ উত্তেজনা দেখেছি। তো এই যে নির্বাচনের আগে এমন সংঘর্ষ, সেটি ছোট হোক আর বড় হোক, এটি কি আসলে কাম্য কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে এটি কি সাধারণ মানুষের দোদুল্যমান যারা আছে যে আমরা নির্বাচনে দেবো কিনা, ভোট কেন্দ্রে যাবো কিনা, তাদের মধ্যে সংশয় সৃষ্টি করে না? এটা কোনো সংশয় থাকবে না। মানুষ প্রকৃতপক্ষেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন। এই কারণে যারা সরকার তারা কোনো পার্টি না, একটি পার্টির অধীনে নির্বাচন হচ্ছে। এই কারণে জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টিজন নয়, অতএব সেই সরকার সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু। সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে গিয়ে তারা ভোট দেবে। আর এই সমস্ত ছোটোখাটো যে বিষয়গুলি বিভিন্ন সময় হয়, এদেশে যে হয় উপমহাদেশেই এটা হয়। তো আমরা মনে হয় যে এটা নিজ নিজ দল এই বিষয়টি ইয়ে করবে, তারা এতে দৃষ্টি দেবে। আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো উস্কানির মুখে শান্ত থাকতে বলেছি, তারা কোনো ধরনের যাবেন না। এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে। আপনি যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব, তো এই জিনিসটি করলে তাদের তাদের শুধু ভুলই হবে না, এটা আত্মঘাতী হবে তাদের। সুতরাং আমার মনে হয় যে আইনি প্রক্রিয়ায় যদি সবাই চলে তাতে সবার জন্যই লাভ হবে আখেরে।